স্থানীয়দের বাধায় বরাদ্দ জমিতে ভূমি পূজা হলো না ভূমিজ উন্নয়ন পর্ষদের। সরকারি খাস জমি বরাদ্দ হয়েছিল পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদের দপ্তর করার জন্য, কিন্তু এলাকার বাসিন্দাদের বাধায় দপ্তর তৈরির জন্য ভূমি পূজা হলো না। ঘটনাটি ঘটেছে আজ পুরুলিয়া শহরের কেতিকা এলাকায়। এদিন ভূমি পূজা না হলেও অবশ্য পুরুলিয়া জেলা পরিষদের একটি কক্ষে পর্ষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন হয়েছে। কিভাবে বরাদ্দ জমিতে ভবন নির্মাণ করা যায় তা দেখছে প্রশাসন। তবে এদিনের ঘটনায় বিড়ম্বনায় পড়েছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। সমস্ত জেলা আধিকারিকদের আমরা জানাই স্বাগতম। পুরুলিয়া জেলা পরিষদের সমস্ত আধিকারিকদের আমরা জানাই স্বাগতম। পুরুলিয়ার ডিএম সাহেব আপনাকে জানাই স্বাগতম। পুরুলিয়া জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের আমরা জানাই স্বাগতম। পুরুলিয়া জেলা পরিষদের সমস্ত কর্মকর্তা কর্মাধ্যক্ষদের আমরা জানাই স্বাগতম। জয় ভূমিজ, ভূমিজ সমাজ জিন্দাবাদ, ভূমিজ সমাজ জিন্দাবাদ, ভূমিজ সমাজ জিন্দাবাদ। জয় ভূমিজ, জিলপালায়া অমর রহে, রঘুনাথ সিং অমর রহে, জিলপালা আমরা সেটা ধরছি। জয় ভূমি, জয় ভূমি, জয় ভূমি। পূজা করবে জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে চলতে তাদের সর্বাঙ্গীনভাবে বিকাশ তিনি চাইছেন এবং তিনি দেখছেন কীভাবে প্রত্যেকটা শ্রেণীর মানুষকে কীভাবে বিকাশের দ্বারা নিয়ে এসে এবং তাদের উন্নত থেকে আর উন্নত কীভাবে করেছে। আমরা বিগত দিনে দেখেছি কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড, বাউরি ডেভেলপমেন্ট বোর্ড এবং আজকে যেটা হলো যে আমাদের এই ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডেরও আমরা একটা টেম্পোরারি রুমের ব্যবস্থা করতে পেরেছি। ডিএম সাহেব আছেন, এডিএম সাহেব আছেন, সবার মিলিত প্রচেষ্টাতে এবং আমরা এই যে তাদের ভূমি পুজোর জন্য আমরা একটা ল্যান্ড দেখেছেন, ডিএম সাহেব আছেন, উনি আমাদের সহযোগিতা করেছেন। আগামী দিনে এদের কাজ যে ইনাদের যে ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে তাদের উন্নয়ন। হ্যাঁ, সমস্যা হলো দেখুন, প্রথম কথা হচ্ছে যে ভালো কাজ করতে যাবেন, যে কোনো কাজ করতে গিয়ে বাধা তো আসবেই। আমরা অবশ্যই এডিএম সাহেব আছেন, ডিএম সাহেব আছেন, যে জায়গাটা দেওয়া হয়েছে যে ল্যান্ডটা, সেটার যদি কিছু সমস্যা আছে আমরা বসে আলোচনা করা
এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। স্থানীয় প্রশাসন কি কোনো কোপারেশন করেনি? কেন করেনি? স্থানীয় পুরুলিয়া প্রশাসন পৌরসভা? সবসময় আছি আমরা সবাই। পুরুলিয়া পৌরসভা দেখুন, ল্যান্ডটা তো আমার যতটুকু মনে হচ্ছে যে পুরুলিয়া পৌরসভা কতটা আছে জানি না, কিছুটা সোনাঝুরি অঞ্চল, কিছুটা পেঁড়া অঞ্চল, মানে পুরুলিয়া 2। দেখা যাক কীভাবে কী করা যায়, আমরা চেষ্টায় আছি সমস্যার সমাধান। শোনা যাচ্ছে জমিটা বিক্রিও হয়েছে নাকি সরকারি শোনা জমি? তো অনেক কিছু যায়, যেটা আসল সেটা আমরা দেখে নিব। ঠিক আছে। স্থানীয়রা আজকে বাধা দিয়েছে ওখানে ভূমি পূজা করতে বা একটা প্রতিবাদ করছে, কি মানে এটা একটা সমস্যা কি? ওটা আমরা দেখছি, যে কিছু করছে আমরা ওনার সঙ্গে বসে ওটা মেটানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে ভূমিজ বোর্ডে আজকে এখানে আমরা টেম্পোরারি বসার জন্য একটা ঘর করে দিয়েছি। তার সাথে সাথে ওনার জন্য আমরা ইন্টার ডিপার্টমেন্ট ট্রান্সফার করার জন্য আমরা জমিনটা ওখানে পাঠিয়েছি। জমিন ওয়েস্টেড ল্যান্ড আছে, ওটা করে আমরা পাঠিয়েছি। ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল চলেই আসবে, এডিএমএল আমার সঙ্গেই আছে। তো সেটাই ওখানে ওনার আপনার যে অনুমোদন পাবো, ওখান থেকে অ্যাপ্রুভাল পাবো, তারপরে ওখান থেকে টাকা পেয়ে পিডব্লিউডি থেকে এস্টিমেট অলরেডি আমরা করে চেয়ারম্যান সাহেবকে পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে যখন আসবে আমরা পেমেন্ট। আমরা আজকে নির্ধারিত দিন অনুযায়ী আজকে সকাল 10টার সময় ভূমি পূজন এবং 11টার পরে আমাদের ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের পুরুলিয়ায় অফিস করার মানে ওপেনিং করার কথা। সেই মতো আমরা সকাল 10টায় আমরা পশ্চিমবঙ্গ সরকার তথা পুরুলিয়া ডিএম সাহেব আমরাকে একটা জমি অ্যালট করেছিলেন, যেটার ডেন নাম্বার হচ্ছে 304, প্লট নম্বর হচ্ছে 372। ওইটাতে ওই 372 ওইখানে 30 ডিসমিল জায়গা আমরাকে ভূমিজ ভবন করার জন্য অনুমোদন দিয়েছেন। সেই জায়গাতে আমরা গতকাল একটা ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের আমরা একটা পোস্টার দিই, মানে বোর্ড একটা বানাই। সেই বোর্ডটা আমরা যখন সকালবেলা যখন যাই ওইখানে ভূমি পূজন করতে গিয়ে দেখি কে বা কারা সেটা সেখান থেকে তুলে নিয়ে গেছে। তারপরে যখন আমরা ওইখানে পূজা আরম্ভ করার যাই, সেই সময় পাড়ার কিছু ছেলে সেখানে আসে, অনেকজনেই আসে, সেখানে এসে ওরা বাধা দেয় যে না, এখানে আমরা করতে দেব না। আমরা তাদের সঙ্গে কোনো বচসা করিনি, তাদের সঙ্গে তর্ক করার আমাদের সেটা মিথ্যা মনে করেছিলাম। তাদের সঙ্গে আমরা কোনো কথা বলিনি। আমরা সরকারের সঙ্গে সরকার আমরাকে দিয়েছে, তাই সরকারের সঙ্গে আমরা কথা বলবো। আজকে দুর্ভাগ্য আমরা ভূমি পূজনটা করতে পারলাম না, এটা আমাদের একটা আপেক্ষ থেকে গেল। সরকার যেহেতু আপনাদেরকে জমিটা চিহ্নিত করেছিল, দিয়েছিল, সেখানে পুলিশ ছিল না ওখানে? না, পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ দুপক্ষকে জিজ্ঞেস করলো যে আপনারা কাদের কাছে কী কাগজ আছে। তো আমরা যেহেতু পুজোর করার প্রস্তুতি নিয়েছিলাম, তার জন্য সেখানে কী কাগজপত্র আমাদের কাছে তো নেই, সরকারের কাছে আছে, আমাদের কাছেও একটা কপি আছে। হ্যাঁ, সেই জন্য আজকে বিকাল 4টার সময় টামনা থানাতে আমরাকে যাওয়ার জন্য বললেন, আমরা 4টার সময় যাব। আপনার নাম? আমার নাম বিষয়টা হচ্ছে কে এবং কারা এসে জায়গাটা দখল করতে খুঁজছে। এটা আমাদের খেলার মাঠ, আমরা এক ছোটোর এখানে খেলা করি, আমাদের এটা যেমন খেলার মাঠে থাকে। এবং কোন সমাজের লোক এসে নিয়ে বলছে আমাদের জায়গা, আমাদের এবং লিখিত কোনো কাগজপত্র দেখায়নি, কোনো কিছু নেই। তারা বলছে আমাদের খেলার মাঠ, আমাদের এটা খেলার মাঠ। ওরা বলছে ভূমি সংস্কার বলছে ওইটা আমাদের জায়গা। তো আমরা কী করে বুঝবো এটা আমাদের জায়গা? এটা আমরা এক ছোটোর খেলা করছি এবং এখানে খেলা করি, এবং কে এবং কারা এসে নিয়ে বলছে আমাদের জায়গা। তো আমরা এটা কী বলবো বলুন? এটা ভেস্টল্যান্ড, এটা ভেস্টল্যান্ড, এবং যদি দেখে তারা চেক করে নিতে পারে, এটা ভেস্টল্যান্ড, সরকারি জমি। এবং এসে নিয়ে তারা এসে দখল করতে খুঁজছে জায়গাটা। আমরা চাইছি আমাদের খেলার মাঠ যেমন খেলার মাঠে থাকুক, আমরা আর কিছু চাইনি। খেলার মাঠ আমাদের কেতকা শেষ হয়ে গেছে, খালি একটু করে বাঁচে। আমার নাম আনন্দ বাউরি। হ্যাঁ, এখানে স্থায়ী বাসিন্দা।